প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি আজকে আপনাদের সামনে শামসুদ তাবরিজির ভালোবাসার 40টি সূত্র থেকে 35 নম্বর সূত্রটির ব্যাপারে কিছু আলোচনা করব। মহান ফকির শামসুদ তাবরিজি ভালোবাসার 35 নম্বর সূত্রটির মধ্যে বলেছেন, আমাদের এই মহাবিশ্বের প্রত্যেকটি জিনিস সামনে এগিয়ে চলা আমাদের মধ্যকার মিল এবং ধারাবাহিকতার মাধ্যমে সংঘটিত হয় না, বরং এর উল্টো একটি প্রক্রিয়ায় সংঘটিত হয়। আমাদের ভেতরকার অমিল এবং মত পার্থক্যর মাধ্যমে সবকিছু সামনে এগিয়ে যায়। আমাদের প্রত্যেক বিশ্বাসীর ভেতরে অবিশ্বাস লুকিয়ে থাকে এবং আমাদের উচিত সেই অবিশ্বাসের মুখোমুখি হওয়া। আবার প্রত্যেক অবিশ্বাসীর ভেতরে বিশ্বাস লুকিয়ে থাকে এবং অবিশ্বাসীরও উচিত সেই বিশ্বাসের মুখোমুখি হওয়া। একজন মানুষ পরিপূর্ণ কামিল হওয়া পর্যন্ত তার বিশ্বাসকে আঁকড়ে ধরে থাকতে হবে এবং প্রত্যেকটি পদক্ষেপে বিশ্বাসের দরকার হবে। আবার সে যতবারই বিশ্বাসের কাছে যাবে ততবার বিশ্বাসের সাথে সাথে এসে পড়বে অবিশ্বাস। তো মহান ফকির শামসুদ তাবরিজি তার এই সূত্রটির মধ্যে বিশ্বাস এবং অবিশ্বাস নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা করেছে। তো বিশ্বাস জিনিসটা কি? বিশ্বাস আমি আগেও বলেছি, দুই প্রকারের বিশ্বাস আছে। এক প্রকার, অন্য কেউ কিছু করছে দেখে বা অন্য কেউ কিছু বলছে দেখে আমিও যদি তাদের সাথে সাথে সেটা করতে থাকি এবং সেটা বলতে থাকি, এটা হলো এক প্রকারের বিশ্বাস। আর আমি আমার ধ্যানের মাধ্যমে এবং আমার নিজস্ব অনুভূতির মাধ্যমে একটা কিছু যখন জানবো, সেটি জানার পর আমি এটার পক্ষে যে মত প্রকাশ করব এবং এটার অস্তিত্বের যে ঘোষণা করব, সেটা হলো আরেক রকম বিশ্বাস। তো দ্বিতীয় প্রকার বিশ্বাসটি লাভ করার আগ পর্যন্ত বিশ্বাস এবং অবিশ্বাসের একটি দিন এবং রাতের মতো একটি প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে সামনে চলে যেতে হবে। তো শামসুদ তাবরিজি প্রথমে বলেছেন যে মহাবিশ্বের সব কিছু সামনে এগিয়ে যায় একটি মতদ্বৈততা এবং মত পার্থক্যের মাধ্যমে। এই জিনিসটি বোঝানোর জন্য একটা সহজ উদাহরণ দেখানো যায়। তোমরা সবাই রাস্তায় গাড়ি চলতে দেখেছ। রাস্তার মধ্যে গাড়ি যখন চলে তখন গাড়ির চাকা যখন ঘুরে তখন গাড়ির চাকা একটা নির্দিষ্ট দিকে রাস্তার উপরে বল প্রয়োগ করে এবং রাস্তাটি পিচ্ছিল না হলে সেই বল প্রয়োগে বাধা দেয় এবং রাস্তাটি বাধা দেওয়ার ফলে গাড়ির চাকাটি ঘুরে এবং গাড়িটি সামনে এগিয়ে যায়। রাস্তাটি যদি পিচ্ছিল হতো এবং কোনো বাধা না দিত, চাকা যেদিকে চাই সেদিকে ঘুরতে পারত, তাহলে আর গাড়ি এগিয়ে যেত না। তো আমাদের এই পুরো বিশ্বজগতের সিস্টেমটা ঠিক এরকম। আমরা বিশ্বাস এবং অবিশ্বাসের একটি পার্থক্যের মাধ্যমে এবং বিপরীতমুখী বলের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাই। শামসুদ তাবরিজি বলেন যে প্রত্যেকটা বিশ্বাসীর ভেতরে একটা অবিশ্বাসী আছে, আবার প্রত্যেকটা অবিশ্বাসীর ভেতরে একটা বিশ্বাসী আছে। তো আমার কাছে বিশ্বাসী এবং অবিশ্বাসী সব ধরনের মানুষ এসেছে। যেমন আমার কাছে যত অবিশ্বাসী মানুষ এসেছে আমি দেখতে পেয়েছি তাদের ভেতরে বিশ্বাস লুকিয়ে আছে, আবার যত বিশ্বাসী মানুষ এসেছে তাদের ভেতরে অবিশ্বাস লুকিয়ে আছে। আমার কাছে কিছু অবিশ্বাসী বা নাস্তিক মানুষ এসেছিল ঢাকায় থাকার সময়। এসে আমাকে বলল যে তারা ঈশ্বরের উপর বিশ্বাস করে না, কারণ ঈশ্বরের কোনো প্রমাণ নেই, প্রমাণ পেলে তারা বিশ্বাস করবে। এবং পাশাপাশি তারা এটাও বলল যে তারা প্রমাণ দেখিয়ে দিতে পারবে যে ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই। তো আমি বললাম যে তোমাদের প্রথম কথাটা ঠিক আছে, তোমরা প্রমাণ দেখতে পাওনি তাই বিশ্বাস করো না। এই জিনিসটি যদি বলো তাহলে আমি বলবো ঠিক আছে, তোমাদের এটা বলার অধিকার আছে। কিন্তু তুমি যখন বললে যে তুমি প্রমাণ দেখিয়ে দিতে পারবে যে ঈশ্বরের অস্তিত্ব নেই, সেই কথাটি আমি মানতে পারি না। তুমি কিভাবে প্রমাণ দেখাবে? তারপর সে কিছু বইয়ের নাম বলল, কিছু লেখকের নাম বলল, কিছু মনীষীর নাম বলল, তাদের উদ্ধৃতি ইত্যাদি বলল। তো বলার পর আমি বললাম যে এগুলি এত প্রমাণ দিয়ে তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি তো বললাম যে মুরগির শিং নেই। এখন মুরগির যে শিং নেই এটি তুমি আমাকে প্রমাণ দিয়ে বোঝাও তো আগে, তারপর ঈশ্বর নেই এটা বোঝাবে। তো সে বলল যে মুরগির শিং নেই, এটা আবার বোঝানোর কি হলো? এটা তো এমনি জানে সবাই। তো আমি বললাম আমি জানি না, সবাই জানুক, আমি বলেছি মুরগির শিং আছে। সে বলল যে তুমি তাকিয়ে দেখো মুরগির শিং কোথায়, তুমি আমাকে দেখাও। আমি বললাম যে আমি দেখি মুরগির শিং, মুরগির যে শিং নেই এটি তুমি আমাকে প্রমাণ করো আগে। তো সে বলল যে মুরগির শিং নেই এটি প্রমাণ করার কিছু নেই, এটি স্বয়ং সিদ্ধ, এটি সবাই জানে। তো আমি বললাম যে ঈশ্বরের অস্তিত্ব নেই, এটি তো স্বয়ং সিদ্ধ নয়, এটি তো সবাই জানে না।
তাহলে এই জন্যই তোমার এটার জন্য প্রমাণ জোগাড় করতে হচ্ছে। মুরগির যে শিং নেই, এটির তো কোনো প্রমাণ জোগাড় করতে হচ্ছে না। তুমি বলছো যে এটা সবাই জানে, এই জন্য এটার কোনো প্রমাণের দরকার নেই। আর ঈশ্বরের অস্তিত্ব নেই, এটা সবাই জানে না, এই জন্য এটার প্রমাণের দরকার আছে। সে বলছে যে ঈশ্বরের ব্যাপারে সবাই ভুল ধারণা পোষণ করে, এই জন্য এটা আমাদের বলা জরুরি। মুরগির ব্যাপারে কেউ ভুল ধারণা পোষণ করে না, এই জন্য আমরা বলা জরুরি না। তো আমি বললাম যে আরেকজন কি করে, আরেকজন ভুল ধারণা না সঠিক ধারণা পোষণ করে, তাতে তো তোমার কিছু যায় আসে না। এটা তো একটা উপলব্ধির ব্যাপার। তুমি যদি বলো যে তুমি পুরোপুরিভাবে নিশ্চিত ঈশ্বর নেই, তাহলে তুমি আমাকে বলতে হবে, এবং সবার আগে বলতে হবে মুরগির যে শিং নেই এটির প্রমাণ আমাকে দিতে হবে। তো সে বলল যে আমি তো কখনোই বলিনি যে ঈশ্বর নেই, আমি বলেছি যে আমি একটি সন্দেহের মধ্যে আছি, এবং যারা বলে ঈশ্বর আছে তারাও একটা সন্দেহের মধ্যে আছে। আমি বললাম যে সেটা বললে আলাদা কথা, কিন্তু তুমি তো এথিস্টদের নাম বলেছো, এবং এথিস্ট ফাউন্ডেশনের যারা অন্তর্ভুক্ত আছে তাদের উদ্ধৃতি দিয়ে তুমি আমাকে বুঝাতে চাচ্ছ যে ঈশ্বর নেই। তো তোমার ফাউন্ডেশনের নাম হওয়া উচিত কনফিউজড ফাউন্ডেশন, কারণ তুমি জানো না। তুমি বলছো যে ঈশ্বর নেই, এটার কোনো নির্দিষ্ট প্রমাণ নেই, এবং ঈশ্বর আছে এটারও কোনো নির্দিষ্ট প্রমাণ নেই। তো যারা বলছে আছে তারাও কিছু জানে না, এবং যারা বলছে নাই তারাও কিছু জানে না। তুমি শেষ পর্যন্ত স্বীকার করেছো যে তুমি যারা বলছে নাই তাদের কাছে কোনো প্রমাণ নেই, তারা এটা নিয়ে একটি সংশয়ের মধ্যে আছে। তো তোমরা সবাই কনফিউজড ফাউন্ডেশনে যাবে, তোমরা এথিস্ট ফাউন্ডেশনে কি করে গেলে? আর যদি ঈশ্বর নেই প্রমাণ করতে হয়, তাহলে বুঝতে হবে আসলে এটার ব্যাপারে তোমার অনেক সন্দেহ আছে। তোমার সন্দেহ আছে বলেই তুমি প্রমাণের পেছনে যাচ্ছ এবং প্রমাণ করতে চাইছো। মুরগির শিং নেই, এটার ব্যাপারে কোনো সন্দেহ নেই, এই জন্য এটার কোনো প্রমাণেরও দরকার হয় না। তুমি সবসময় মনে রাখবে, তোমার যে যে জিনিসের ব্যাপারে অনেক সন্দেহ আছে, সেই জিনিসের ব্যাপারে তোমার প্রমাণের দরকার হবে। আর যে ব্যাপারে তোমার কোনো সন্দেহ নেই, সেই ব্যাপারে তোমার কোনো প্রমাণেরও দরকার হবে না। তো এটা হলো নাস্তিকের সাথে আমার আলোচনা। আস্তিকদের সাথে আমার আলোচনা আরও বেশি হাস্যকর। আস্তিকেরা বেশিরভাগ ক্ষেত্রে আমাকে যে কথাটি বলেছে সেটি হলো, আমি তো বলতে পারবো না, আমার চেয়ে অনেক বড় ভাই আছে, বড় গুরু আছে, বড় স্যার আছে, বড় হুজুর আছে, আমি তাদের কাছে তোমাকে নিয়ে যাব, তারা তোমাকে বুঝিয়ে দিবে। তো কত বড় হাস্যকর কথা। সে নিজে আস্তিক হয়েছে এবং তার আস্তিক হওয়ার কারণ সে নিজে জানে না। তার আস্তিক হওয়ার প্রমাণ সে তার বড় হুজুরের কাছে গিয়ে আমাকে দিতে হবে। তার নিজের আস্তিক হওয়ার প্রমাণ তার নিজের কাছেই নেই। তো সে কত বড় আস্তিক হয়েছে এবার চিন্তা করুন। তো নাস্তিকেরাও এই অবস্থা, আস্তিকেরাও এই অবস্থা। এগুলি শুধুমাত্র একটি সুবিধা নেওয়ার জন্য, একটি দলভুক্ত হয়ে দলের মাধ্যমে একটি কিছু করে কিছু সুবিধা পাওয়ার জন্য তারা বিভিন্ন পথ খুলেছে। তো শামসুদ তাবরিজি বলেছেন যে অবিশ্বাস এবং বিশ্বাস একসাথে চলে। প্রত্যেকটা বিশ্বাসীর ভেতরে একটা অবিশ্বাসী আছে, আবার প্রত্যেকটা অবিশ্বাসীর ভেতরেও একটা বিশ্বাস আছে। কিন্তু যারা কামিল হবে, তারা কামালিয়তের পথে উত্তীর্ণ হওয়া পর্যন্ত প্রত্যেকটা ধাপে বিশ্বাসের দরকার হবে, এবং তারা যেন বিশ্বাসকে আঁকড়ে ধরে থাকে। আবার বিশ্বাসকে আঁকড়ে ধরলে তার সাথে সাথে আবার অবিশ্বাসও এসে পড়বে। তো আরেকটি গল্পর কথা মনে হলো, সেটিও বলিনি। বাংলার বিখ্যাত 12 ভূঁইয়ার কথা তোমরা সবাই জানো। 12 ভূঁইয়াদের মধ্যে নেতৃস্থানীয় একজনের নাম ছিল ঈশা খাঁ। তো ঈশা খাঁর এক স্ত্রী ছিল, উত্তরপ্রদেশের অত্যন্ত সুন্দরী এক মহিলা। সেই স্ত্রীকে তার বিয়ে করার একটি কাহিনী প্রচলিত আছে। ঈশা খাঁর সেই সুন্দর স্ত্রীকে আরেকজনের বিয়ে করার কথা ছিল, এবং সেই স্ত্রী পালকি নিয়ে কিছু লোক নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল। তো ঈশা খাঁ পথে তাদের গতি রোধ করে এবং পালকির লোকজনকে মেরে তাড়িয়ে দিয়ে ঈশা খাঁর আরেকটি পালকি আনিয়ে সেই আগের পালকিটি, যে পালকিটিতে সেই স্ত্রীটি ছিল, সেই পালকিটির সামনে আরেকটি পালকি রেখে ঈশা খাঁ ওই প্রথম পালকিটির কাছে গিয়ে বলে যে আমি সোনারগাঁয়ের ঈশা খাঁ, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাদের লোকজনকে তাড়িয়ে দিয়েছি, তোমার পালকির সামনে আমি আরেকটি পালকি রেখেছি, তোমার যদি ইচ্ছে করে আমাকে বিয়ে করার, তাহলে তুমি সামনের পালকিটিতে গিয়ে বসবে। আর যদি তোমার ইচ্ছে না করে, আমি কিছুক্ষণ সময় বসবো,
কিছুক্ষণ সময় পর যদি তার এর মধ্যে তুমি সামনের পালকিতে গিয়ে না বসো, তাহলে তোমাদের লোকজনকে আমি ছেড়ে দিব এবং তোমার লোকজন তোমাকে নিয়ে যেখানে যাওয়ার সেখানে চলে যাবে। তো এই কথা বলে ইশাখা সেখান থেকে সামনে আরেকটি পালকি রেখে সরে যান। তারপর প্রথম পালকি থেকে সেই উত্তরপ্রদেশের সুন্দরী মহিলাটি নেমে ইশাখার পালকিতে গিয়ে বসে যায়, মানে সে সায় দিয়েছে যে ইশাখাকে সে বিয়ে করতে রাজি আছে। তারপর ইশাখা তাকে নিয়ে যায় এবং তাকে নিয়ে বিয়ে করে। তো ইশাখা গল্পে গল্পে তার অন্য জমিদার বন্ধুদের সাথে বলছিল যে তোমরা তো সবাই বিয়ে করো এবং তোমরা জিজ্ঞাসা না করে করো। তো অন্য এক বন্ধু বলল যে তুমিও তো জিজ্ঞাসা না করে বিয়ে করেছ। ইশাখা বলল যে না, আমি জিজ্ঞাসা না করে বিয়ে করিনি, আমি জিজ্ঞাসা করে বিয়ে করেছি এবং এভাবে আমি তার অনুমতি নিয়ে তাকে বলেছি তোমার ইচ্ছে করলে তুমি আসো, তারপর সে এসেছে। তো ইশাখার এই গল্পটা এখানে কেন বললাম, স্ত্রীলোকটির সামনে, ইশাখার যে সুন্দরী স্ত্রী ছিল সেই স্ত্রীর সামনে দুইটি অপশন রাখা হয়েছিল। সে চাইলে বিয়ে করবে অথবা চাইলে করবে না, হ্যাঁ অথবা না, দুইটা বলার সুযোগ রাখা হয়েছিল এবং তারপর সে হ্যাঁ বলেছে। এভাবে যদি হ্যাঁ বলা হয় তাহলে এই হ্যাঁ বলার কিছুটা দাম আছে, আর যেখানে না বলার কোনো সুযোগ নেই সেখানে হ্যাঁ বলার দাম 2 পয়সাও না। কাউকে যদি তুলে নিয়ে আসা হয় এবং বিয়ে করে ফেলা হয়, সেই বিয়ের কোনো মূল্য নেই, এটা কোনো ভালোবাসা হলো না। বরং তাকে জিজ্ঞাসা করে তার যদি না বলার সুযোগ থাকে তারপর যদি হ্যাঁ বলে, তখন সেই হ্যাঁ বলার দাম অমূল্য, সেই হ্যাঁ বলাটা অনেক মূল্যবান জিনিস। তো তোমাদের মধ্যে যারা আস্তিক আছো, তোমরা নিজেকে জিজ্ঞাসা করো তোমরা কি না বলার সুযোগ আছে? তোমরা কি বলতে পারবে আমরা ঈশ্বরে বিশ্বাস করি না? তোমরা কি বলতে পারবে যে আমরা যা কিছু শুনেছি ধর্মের নামে সবকিছু মিথ্যা, সবকিছু আমি ছেড়ে দিতে পারবো? তো শামসের তাবরিজির গল্পটির সাথে ইশাখার গল্পটি অত্যন্ত গভীরভাবে সম্পর্কযুক্ত। শামসের তাবরিজি এই কথাটি বলেছেন যে তোমার ভেতরে না বলার ক্ষমতা থাকতে হবে, তাহলে তোমার হ্যাঁ বলার একটা দাম আছে। আর যার না বলার কোনো ক্ষমতা নেই তার হ্যাঁ বলার কোনো দামও নেই। এবং এক পর্যায়ে বিশ্বাসকে ধরে রাখতে হবে কামেল হওয়া পর্যন্ত, আর বিশ্বাসের সাথে বারবার অবিশ্বাস আসবে। আর যখন একজন মানুষ ধেনি কামিল হয়ে যাবে তখন পুরোপুরিভাবে সে অবিশ্বাস থেকে মুক্ত হয়ে যাবে এবং সে তখন একদম প্রথমে যে বলেছিলাম পুরোপুরি নিজের অনুভূতির মাধ্যমে সত্য উপলব্ধি করে সত্যকে সত্য বলে স্বীকৃতি দিবে। তো একটি শেষ ঘটনা বলে আমি আজকের আলোচনাটি শেষ করব। তোমাদের যখন ধ্যানের পথে তোমরা অগ্রসর হবে, বিশ্বাস হবে তোমাদের জন্য একটি বিষ স্বরূপ। শুনতে খারাপ দেখা গেলেও এটি সত্য। বিশ্বাস নিয়ে তুমি সামনে এগোতে পারবে না। শামসের তাবরিজি বলেছে যে আমাদের মত পার্থক্য নিয়ে সামনে এগোতে হবে। সামনে এগোনোর জন্য বিশ্বাসের সাথে সাথে তোমার অবিশ্বাসের দরকার হবে, সন্দেহের দরকার হবে। প্রথমে তোমার বিশ্বাস ভাঙার জন্য সন্দেহ আসবে এবং তারপর তোমার সন্দেহের প্রতি সন্দেহ আসবে। প্রথমে তোমার সন্দেহ আসবে যে আমি এতদিন যা শুনেছি, যা বলেছি, যা পড়েছি এগুলি হয়তো মিথ্যা হতে পারে। এরকম সন্দেহ যার কোনোদিন সন্দেহ জাগেনি সে কোনোদিন আসলে ধর্মের পথে অগ্রসরই হয়নি, সে জানেই না কিছু। সে সারা জীবন অন্যদের দেখা দেখি হ্যাঁ হ্যাঁ বলে বলে এসেছে। প্রথমে তোমার সন্দেহ জাগবে, তারপর আরো কিছু দূর অগ্রসর হওয়ার পর তোমার সন্দেহের প্রতি সন্দেহ জাগবে। সন্দেহের প্রতি সন্দেহ, তোমার সন্দেহটা ভুলও হতে পারে এরকম একটা ধারণা জাগবে। আর যারা এই স্তরে এসে আটকে যায় তাদের আর সন্দেহের প্রতি সন্দেহ জাগে না, তারা সারা জীবন সন্দেহকেই মজবুত করতে থাকে। একজন ব্যক্তি নাস্তিক হোক বা আস্তিক হোক, তার জ্ঞানের রাজ্য, তার জানার বা চিন্তার জগৎকে চারদিক থেকে খোলা রাখতে হবে। যারা ধ্বজাধারী আস্তিক হয়ে গেছে বা ধ্বজাধারী নাস্তিক হয়ে গেছে তারা সবাই নিজেকে বন্দি করে ফেলেছে। তো প্রথম স্তরে তোমার ছোটবেলা থেকে যে বিশ্বাস পাবে সেই বিশ্বাসের প্রতি সন্দেহ জাগবে, দ্বিতীয় স্তরে সন্দেহের প্রতি সন্দেহ জাগবে এবং তৃতীয় স্তরে তোমার পরম শ্রদ্ধা জাগ্রত হবে। এবং শামসের তাবরিজি বলেন যে তোমার কামেল হওয়ার আগ পর্যন্ত তোমার বিশ্বাসকে আঁকড়ে ধরে রাখতে হবে, আর যখন কামেল হয়ে যাবে তখন অবিশ্বাস এমনিতেই হারিয়ে যাবে। যদিও বিশ্বাসকে যতক্ষণ ধরে রাখবে ততক্ষণ বিশ্বাসের পেছনে পেছনে আসতে থাকবে, কিন্তু যখন তুমি একটি স্তরে উন্নীত হয়ে যাবে, যখন তুমি বিশ্বাস থেকে সন্দেহের স্তরে গিয়ে তারপর সন্দেহের প্রতি সন্দেহের স্তরে চলে যাবে এবং তারপরে এরপরের স্তর পরম শ্রদ্ধার স্তরে চলে যাবে, তখন আর তোমার কোনো অবিশ্বাস ঢোকার পথ থাকবে না। তখন তুমি পরম শ্রদ্ধালু হয়ে যাবে এবং তখন তুমি পরম বিশ্বাসী হয়ে যাবে।
তো শামসুত তাবরিজির এই সূত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এতক্ষণ আমার কথাগুলি শুনেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন।